হ্যালো এভরিওয়ান। তো গতকালকে ছিল আমার ভাসুর দাদার জন্মদিন। তো আমাদের না কারুরই সেভাবে মনে ছিল না দাদার জন্মদিনের কথা। তো আমার বোরের এক বন্ধুর বাবার জন্মদিন উপলক্ষে উপাসনা দিয়েছিল। তো ওইভাবে 20 ফেব্রুয়ারি বলার সঙ্গে সঙ্গে আমাদের মনে হলো যে দাদার আজকে জন্মদিন। তো দাদার জন্মদিন সেভাবে তো আমাদের কারুরই কোনো প্রিপারেশান ছিল না। তারপর আমরা কি করলাম, যেহেতু শুনে ফেলেছি আমাদের তো কিছু না কিছু করতেই হবে। ছোট্ট করে হলেও এটা আমরা স্মৃতির মণিকোঠায় আটকে রাখার জন্য ছোট ছোট অনুষ্ঠানগুলিকে আমরা কেউ না কেউ করে থাকি। তো যেহেতু দাদার জন্মদিন শুনে ফেলেছি, এবার কি করলাম, আমরা যখন উপাসনা থেকে আসছিলাম তখন রাত হয়ে গিয়েছিল। তারপরও একটা কেকের দোকান থেকে দাদার জন্য একটা ছোট্ট কেক আর দাদার একটু গিফট নিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো বাড়িতে এসে তো সত্যি কারোরই মনে ছিল না, সত্যি দাদার কালকে জন্মদিনটা একদম সারপ্রাইজ বার্থডে পার্টিই হলো। তো আমাদের খাওয়া টাওয়ার সেই ব্যবস্থা হয়নি। তো আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে উপাসনা থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছিল সবার নামে। ওই প্রসাদ আর দাদার কেক নিয়ে আমাদের কালকে রাত্রে দাদার বার্থডে পার্টি করা হলো। তো দাদা যেহেতু জন্মদিন পালন করা হবে, মা আবার মায়ের আশীর্বাদের ব্যবস্থা করে নিল। ঠাকুরের কাছ থেকে ফুল এনে তারপর ধান দুর্বা দিয়ে মা যেভাবে আশীর্বাদ করেন সেভাবে মা আশীর্বাদও করে নিলেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. তো দাদা খুব খুশি হয়েছিল সত্যি। দাদা ভাবতেই পারেনি যে দাদার জন্মদিনটা এইভাবে পালন করা হবে। কারোরই মনে ছিল না, যেহেতু মনে থাকলে তো অবশ্যই পালন করা হয়, কিন্তু সেভাবে কারোরই মনে ছিল না। তো মাও খুশি হয়েছিল, মাও তো ভুলে গিয়েছিল যে মানে বললাম না কারোরই মনে ছিল না। ওই 20 ফেব্রুয়ারি বলাতেই দাদার জন্মদিন কথা মনে পড়ে গেল। তো আর আমার মেয়েরা আবার যেকে আশীর্বাদ করছে, তো যেও খুব খুশি ছিল সত্যি, আমরাও খুব খুশি হয়েছি। এইভাবে যে হাসি আনন্দের মধ্য দিয়ে ছোট্ট করে হলেও আমরা এই জন্মদিনটা পালন করতে পেরেছি, তার জন্য আমাদেরও খুব আনন্দই লাগছিল। তো এভাবেই যেন দাদা খুব খুব ভালো থাকেন, অনেকগুলো বছর যেন এইভাবে থেকে যান, আর সবাইকে নিয়ে আমরা এইভাবে যেন থাকতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আমার গুরু লোকনাথ বাবা, আমি লোকনাথ বাবারই ভক্ত। তো আমি লোকনাথ বাবার কাছে একটাই প্রার্থনা রাখি, আমরা যেন এইভাবেই কাটিয়ে যেতে পারি। আর এই হলো আমাদের খাওয়ার ব্যবস্থা।